ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব 37। আজকের এই ভিডিওটিও কিন্তু অন্যান্য ভিডিওর মতো খুবই মজাদার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। রূপসার সাথে তো আমার অনেকদিন কথাই হয়নি। হ্যাঁ, কি বলবে সেটা জানিনি, তবে কথা বলতে আমারও খুব মন যাচ্ছে। এদিকে কথা বলতে বলতে তো আজকে যেতে হবে, কালকে গেলে হবে নি। একদম কি করছে, মাথায় হেলমেট পরে? ননদিনীর কি হলো? ঠান্ডা পড়তে না পড়তে গায়ে এতগুলো জড়ি নিয়ে কাজ করছে। বাপের বাড়ি থাকতে থাকতে মাথা খারাপ হয়ে যায়নি তো? মনে হচ্ছে ঠান্ডা তো এখনো পড়েনি। দেখ, ভালোভাবে কাজ করতে পারলে কর, নালে বাড়ি চলে যা। ব্যাপারটা কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, বুঝতে পারছি, কিন্তু মা মেয়ে করছেটা কি? চল তো দেখি। হ্যাঁ, ভালো করে মাছ। মা, ননদিনী চুপচাপ দাঁড়িয়ে থাকো। নিজেরা তো কিছু করবে না, অন্যদেরও কিছু করতে দেবে না। এই কম্বলে কোনা পড়ে গেছে, তোল। হ্যাঁ, তুলছি। বন্ধুরা, আজকে প্রত্যেকটা ভিডিও খুবই মজাদার হতে চলেছে। কিন্তু মা, এখনো তো ঠান্ডা পড়েনি। আপনি ননদিনীকে কম্বল জড়িয়ে কাজ করাচ্ছেন কেন? প্র্যাকটিস, আশা করছি ভালো লাগবে। ও সেটাই করছে। সামনে শীতকাল আসছে, উপবাস না থাকলে শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করতে পারবে। ও, তা বলে মাথায় হেলমেট পরে? জলে হাত না দিয়ে বাসন ধুতে হয়। ঠিক আছে। আরে এরা দুজন গেল কোথায়? মা, আমরাও রেডি প্র্যাকটিস করার জন্য। ও, কি পড়েছে এটা? এই নাও চা। এই নাও চা। তা বলছি বাবা, চায়ের সাথে কিছু নিবা নাকি? দেখুন কাকিমা, যখন বাড়িতে থাকি তখন তো আমি চায়ের সঙ্গে কিছুই নিই না, কিন্তু কোথাও বাইরে গেলে তখন আমি অনেক কিছুই নিই। যেরকম চায়ের সঙ্গে নিয়ে নিই সিঙ্গারা, চপ মুড়ি, নিমকি, তারপরে কচুরি, সিঙ্গারা, জিলাপি, চমচম, অনেক কিছুই নেই। ও, তাহলে বাবা তুমি এটা নিজের বাড়িই ভাবো। হ্যাঁ, এটাই উচিত, নিজের বাড়ি ভাবো। দাদা, 500 টাকা খরচা হবে? 500 টাকা দাও। 500 টাকা খরচা বলছি না খুচরো বলছি? আমার কাছে তো সব 500 টাকার নোট। এই জল, 500 টাকা খরচা আছে। হয়ে গেল, 500 টাকা খরচা হয়ে গেল। কোথায় চলে গেল? এই, আমি কি করে বলবো রে? 500 টাকা নিয়ে চলে গেছে। আরে আরে আয় আয় আয়, কি করে হলো এইসব? আরে কিছুই না, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা নিয়ে। ও, এটা কোথায় রাখবো রে? আরে আবার এই সবের কি দরকার ছিল? আরে না না, এটা তো আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কোথায় রাখবো বল বাবা, না? একদম ঠিক নয়। কি ভাবছে বসে বসে? কি গো বেবি, এরা মন খারাপ করে বসে আছো কেন? আর বলিস না, এত কিছু খাচ্ছি তাহলে দিন দিন আরো মোটাই হয়ে যাচ্ছে। কেন গো বেবি, তোমার তো ওজন কমে যাবার কথা। যেখানে তুমি 2 বাটি ভাত খেতে, সেখানে তো তুমি 1 বাটি ভাত খাও। আরে আগে আমি এই 2 বাটি ভাত খেতাম, আর এখন আমি 1 বাটি ভাত খাই। ও, কেন দাদা? 2 বাটি না 4 বাটির সমান। কি সমস্যা? তুমি ফেরত দিচ্ছ কেন? ও জামা আমার গায়ে হচ্ছে না, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? ঠিক আছে, দেখছি। ছোট হয়ে গেছে জামা? এ রাহুল, এই জামাটা ফেরত দিচ্ছে কেন? এই জামাটা পরেই তো তোর মা কদিন আগে উড়িষ্যা থেকে ঘুরে আসলো না? যা, এসে গেল। রাখো তোমার জামা, বড় দাম করে ফেরত হয় না। এই যে কর্তব্য ছেলেপক্ষ। নাম কি ছেলের? রাহুল রায়। কেন? কি কাজ করে? আর্মিতে আছে। আরে কিছু মনে করবে না, আজকাল যা হয় লোকে না বিনা নিমন্ত্রণে এসে খেয়ে চলে যায়, এর জন্যই আর কি এরকম করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমার তো মনে হচ্ছে যে বলছে আরে যাচ্ছি। বিয়ে বাড়ির মধ্যে চলে এলো। বাবা, তুমি কি আমাদের বিয়ে দেবে না নাকি? না না, কোনো প্রশ্নই ওঠে না। না, কেন বাবা? পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই আমাকে বলছে যে তোর বিয়ে কবে, বিয়ে কবে। এমনকি মন্দিরে পুরোই তো রেডি। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কোনোদিন মেনে নেব না। বাবা, আমি কিন্তু কোর্ট ম্যারেজ করে নেব। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর যা ভালো লাগে তুই তাই কর। বাবা, আমি কিন্তু পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিচ্ছি। তাই তাড়াতাড়ি যা, দেরি করছিস কেন? চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা, মনে হচ্ছে খরচা বাঁচানোর জন্য। চলো। খরচা বেশি হয়ে যাবে না? এই তুমি এরকম করছো কেন?
ওরা দুজন দুজনকে ভালোবাসে, তো বিয়ে করতে যাচ্ছে করুক, অসুবিধাটা কোথায়? আরে বাবা তুমি জানো এখনকার দিনে বিয়ে দিতে গেলে 10-12 লাখ টাকা খরচা, তারপর লোকজন নেমন্তন্ন করে খাওয়াবো, ওরা খাওয়া দাওয়ার পর আবার বদনামও করবে। হ্যাঁ একদম চাই ওরা পালায় গিয়ে বিয়ে করুক, তাতে আমার টাকাও বেঁচে যাবে, আর তারপরে তো দুটো গোয়া টিকিট খুব সুন্দর বুদ্ধি, ওরা এমনিই সুসুর করে বাড়ি চলে আসবে, ওদের বিয়েও হয়ে গেল, আমার খরচা বেঁচে গেল। তোমার মতো কিপটে লোক আমি জন্মে দেখিনি। এত কিপটে আমিও দেখিনি। কি কিপটে শ্বশুর রে বাবা। বাবা এ আমার বন্ধু হয়, নিমন্ত্রণ করতে এসেছে। আচ্ছা নিমন্ত্রণ করতে এসেছে। ওই কাট। তা হ্যাঁ বাবা তোমার বিয়ে নাকি? হ্যাঁ তো বলছি ওর বিয়ে কবে দেবেন? ওর বিয়ে? ওর বিয়ে মনে ঘুরে বেড়াচ্ছে, ভাবছি বিয়েটা দিয়েই দিই এইবার। ওহ কি আনন্দ দেখ, সত্যি একটু বেশি হয়ে গেল আনন্দ।